এই ৩টি স্বপ্ন যদি আপনি ঘুমের ঘরে দেখে থাকেন, আপনি বুঝে নেবেন আল্লাহ পাক অচিরেই আপনার সমস্ত ধরনের সমস্যাগুলো দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে ইজ্জতওয়ালা বানিয়ে দিবেন, আপনাকে আল্লাহ পাক সম্পদশালী বানায় দিবেন। আল্লাহ পাক আপনার থেকে সমস্ত ধরনের দারিদ্রতা দূর করে দিয়ে সব দিক দিয়ে আল্লাহ পাক আপনাকে শান্তি দিবেন ইনশাআল্লাহ। দেখুন, টাকা পয়সা সম্পদ হলে মানুষ সুখী হয় না। আল্লাহ পাকের পক্ষ থেকে যার জন্য শান্তির ফয়সালা হয়, সে ব্যক্তি কেবলমাত্র সুখে শান্তিতে দুনিয়ার হায়াতের জিন্দেগি কাটাইতে পারে। সেজন্য এই ৩টি স্বপ্ন যদি আপনি দেখে থাকেন, আপনি বুঝে নেবেন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য শান্তি আসবে। আপনি দুনিয়ার হায়াতের জিন্দেগি খুব সুন্দরভাবে কাটাইতে পারবেন, সুখে শান্তিতে আপনি বসবাস করতে পারবেন ইনশাআল্লাহ। অচিরেই আল্লাহ পাক আপনাকে সম্পদশালী বানায় দিবে, আপনাকে সুখী জীবন দান করবেন ইনশাআল্লাহ। ১ নম্বর স্বপ্ন হচ্ছে, আপনি যদি ঘুমের ঘরে আল্লাহ তাআলার ঘর, কাবা ঘর আপনি যদি তাওয়াফ করেন, আপনি যদি হজে চলে যান, কাবা ঘর তাওয়াফ করেন, এই স্বপ্নগুলো যদি দেখে থাকেন, আপনি বুঝে নেবেন আল্লাহ পাক অচিরেই আপনার দারিদ্রতা দূর করে দেবে। আল্লাহ পাক আপনার অশান্তিগুলো দূর করে দিয়ে আল্লাহ পাক ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, শান্তিওয়ালা জীবন দান করবে ইনশাআল্লাহ। ২ নম্বর স্বপ্ন হচ্ছে, আপনি যদি স্বপ্নে ঘুমের ঘরে নামাজ পড়তে দেখেন, ইবাদত করতে দেখেন, যে কোনো ইবাদত করতে দেখেন, নামাজ পড়তে দেখেন, কোরআন তেলাওয়াত করতে দেখেন, জিকির করতে দেখেন, এই নামাজ দেখার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক অচিরেই আপনার সমস্ত ধরনের সংকট দূর করে দিয়ে আল্লাহ পাক আপনার দিলের সমস্ত তামান্নাগুলি পূর্ণ করবেন ইনশাআল্লাহ। ৩য় স্বপ্ন হচ্ছে, আপনি যদি দেখেন যে কন্যা সন্তানের বাবা হয়েছেন অথবা কন্যা সন্তান জন্মগ্রহণ করতেছে, আপনি দেখেছেন, সেজন্য এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক আপনার দারিদ্রতা দূর করে দিবে। আল্লাহ পাক আপনাকে ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা ব্যক্তিতে পরিণত করবে। আপনার দিলের সমস্ত নেক বাসনাগুলি আল্লাহ পাক পূর্ণ করবেন ইনশাআল্লাহ। ইসলামিক এই স্বপ্নের ব্যাখ্যাগুলি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কি ধরনের স্বপ্নের ব্যাখ্যা জানতে চান। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।